তোমার দুটি পায়ে পড়ি দাদা, তুমি আর আপত্তি করো না। তোমাদের ভগ্নিপতি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে, ও বাক্স যদি আমি ফেরত নিয়ে যাই আমাকে ঢুকতে দেবে না। এখনো তোমার অহংকার, তোমার মা, স্ত্রী, দাদা এদের দুরবস্থার জন্য তুমিই দায়ী। এখনো সময় আছে, মা দুর্গার কাছে ক্ষমা চেয়ে নাও। দেবতা আছে কি নেই সেটাই এখনো ঠিক হলো না। তোমাদের প্রতিমাগুলোকে আমি মাটির পুতুল ছাড়া আর কিছু ভাবতে পারি না। বৌমা, তুমি আমার কাছে সবসময় এমন করে বসে থাকলে সংসার কি করে চলবে মা? মা, কবিরাজ মশাইকে একবার খবর দেব। না মা না, কবিরাজ মশাইয়ের কাছে অনেক টাকা বাকি পড়ে গেছে মা। বৌমা, আমি তো ভাবতেই পারি না এত বড় মানুষের ছেলে হয়ে বিজু সামান্য পুলিশের দোকানে হাতে রেখে। মা, মা, সংসারের জন্য ছেলেদের তো অনেক কিছু করতে হয় মা। হ্যাঁ মা। মা, ঠাকুরজি এসেছে। ও মা, এসো ঠাকুরজি, এসো। ঠাকুর জামাই এলেন না? না, বলেছিলাম মার খুব শরীর খারাপ, চলো একবার গিয়ে দেখে আসি। কি বললেন? বললেন যে বাড়িতে চিরকাল জামাই সেজে থাকতে হয়, ছেলে হওয়া যায় না, সে বাড়িতে ঢুকতে আমার মন চায় না। দেখি মা, ছেলের আমার অভিমান হয়েছে। আচ্ছা মা, আমরা কি তোমার কিনবো? তবে তুমি বারবার কেন আমাদের ফিরিয়ে দিচ্ছ? এটা তুমি রাখো না, দাদা বৌদিদের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। এই দেখো মা, এই দু হাত ভরে সব কিছু এই বৌদিরাই তো আমাকে দিয়েছে। আজকে তুমি তাদের হাতগুলো থেকে একবার দেখো, তোমায় দেখতেই হবে। গতকাল পুজো, দাদার হাতে একটু পয়সা নেই, তোমাকে এটা রাখতেই হবে মা। চুপ করে দাদা, দাদা, চুপ কর, চুপ কর, চুপ কর। ইন্দ্রাণী, তোর ওই গয়নার বাক্সটা ফিরিয়ে দে রে। দাদা, হ্যাঁ রে, আমার তো নিজের পায়ে দাঁড়াতে নেই জানিস। মা দুর্গার উপর আমার বড্ড অভিমান। উনি আমাকে পরীক্ষা করছেন। ঠিক আছে, দেখি মা আমাকে আর কত কষ্ট দেন। দাদা, তোমার দুটি পায়ে পড়ি দাদা, তুমি আর আপত্তি করো না। তোমাদের ভগ্নিপতি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে, ও বাক্স যদি আমি ফেরত নিয়ে যাই আমাকে ঢুকতে দেবে না। না না, ঠাকুরজি, আমি তোমাকে ফিরিয়ে দেব না। তোমার দাদা বলেছিলেন কারো সাহায্য তুমি নেবেন না, কিন্তু আমি নিলাম। বৌদি, ঠাকুরজি, এতে যদি কোনো অন্যায়, কোনো পাপ হয়ে থাকে আমি সেটা মাথা পেতে নেব ঠাকুরজি। আমি সেটা। শোনো, তোমরা শোনো, তোমাদের কথার মাঝে আমি কোনো কথা বলবো না। ইন্দ্রাণী, মায়ের পুজো আমাকে করতেই হবে। অবশ্য ঘটে পুজো করতে হবে, যেমন সামর্থ্য। আমি সারাটা জীবন মার জন্য অপেক্ষা করে থাকবো, দেখি তিনি কবে দুর্গতি মোচন করেন।
গুরুদেব, বাইরে একজন লোক অসুস্থ হয়ে পড়ে আছে। তাই নাকি? চলো তো দেখি। দেখি রণ না? কে? একেই বলে মায়ের অভিশাপ। মায়ের কাছে ক্ষমা না চাইলে তোমার নিস্তার নেই রণ। তুমি এর জন্য কিছু খাবার নিয়ে এসেছো? মায়ের প্রসাদ? না, এখনো তোমার অহংকার। তোমার মা, স্ত্রী, দাদা এদের দুরবস্থার জন্য তুমিই দায়ী। বাবা রণ, এখনো সময় আছে। মা দুর্গার কাছে ক্ষমা চেয়ে নাও, নইলে অন্ন ভিক্ষা তো দূরের কথা, একদিন তো জলও তোমার জন্য। কি প্রসাদ? এটা দুর্বল লোকেদের জন্য, আমার জন্য নয়। ও কথা ভুলো না, ভগবানের কাছে আমরা সবাই দুর্বল। দেবতা আছে কি নেই সেটাই এখনো ঠিক হলো না। তোমাদের প্রতিমাগুলোকে আমি মাটির পুতুল ছাড়া আর কিছু ভাবতে পারি না। আবার মা দুর্গার দিব্যে। তুমি আমার মানলে তুমি এমন কোনো কাজ করো না যাতে বংশের কোনো ক্ষতি হয়, তাহলে আমরা দুজনেই মুখ দেখাতে পারবো না। আমি এ বাড়ির মেজ বাবু, আমি বলছি বেরিয়ে যাও। চাপ। মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। এবার তোকে আমি চিনেছি মা, এবার চিনেছি মা। মাগো, আমার আমার সমস্ত পাপ, আমার যা কিছু পুণ্য আমি তোর পায়ে দিলাম মা। তুই আমাকে ক্ষমা কর মা, আমাকে ক্ষমা কর। মাগো, যা পাপ করেছি তো আমি করেছি মা। আমি আমার দোষে আমার বংশকে, আমার দাদাকে তুই শাস্তি দিস নে মা। আমার দাদাকে তুই শাস্তি দিস নে। আমি তোকে তাড়িয়েছি মা। আমি তোর কাছে ভিক্ষে চাইছি মা। আমার দাদার সংসারে তুই ফিরে আয়।
ঘরে ফিরে যা, সবার কাছে ক্ষমা চেয়ে নে, তাহলে সুদিন ফিরে পাবি। মা, তোর এত দয়া মা। আমি যাবো মা, আমি ফিরে যাবো, যে করেই হোক আমি ফিরে যাবো মা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।